জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি থেকে 296 জন মানুষের নাম অলরেডি ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়েই শেষ করেনি, তারা জানিয়েছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি বলেছে এরা যদি নির্বাচিত হয় 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। 100 টাকা নিয়ে যদি এমপি হয় 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। এরকম গ্যারান্টি বাংলাদেশে যত দল আছে দিতে বলেন তো দেখি। আমারও তো মনে হয় এই দেশে রাজনৈতিক যত দল আছে সবাই যদি এই গ্যারান্টি দেয় এ দেশও দাঁড়িয়ে যাবে। অন্যান্য দল যদি এই গ্যারান্টি দেয় যে 100 টাকা নিয়ে যারা এমপি হবে মন্ত্রী হবে 5 বছর পরে তাদের 90 টাকা হয়ে যাবে, অন্য দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বেশি বলেন, কারণ সমস্ত দল থেকে মানুষ 10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে তাদের 100 কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি হয়ে যায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট ফকিরহাট থানার অন্তর্গত কাটাখালী জোট মিলের সামনে টাউন নওয়াপাড়া মারিফুল কোরআন পৃথিবীর একটা বিখ্যাত নাম, তাফসীর জগতের একটা উজ্জ্বল নাম মারিফুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বজ আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনী কারীম শুনেছিলাম। আমার দাদার মুখে এক লোক হোটেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, হোটেলের বয় ডাক দিয়ে বলছে স্যার খাবার খাবেন না? ও মনে করছে ফেরি খাবার, মন মতো খেয়েছে, টাকা পয়সা না দিয়ে চলে যাচ্ছে। দোকানদার ডাক দিয়ে বলছে টাকা দেবা না? টাকা কিসের, আমি তো চলেই যাচ্ছিলাম, আপনার বয়কেও আমাকে খাওয়িয়েছে, তো টাকা দিবান না? কিসের টাকা? তাহলে তোমাকে অপমান করবো। করেন। জোতার মালা গলায় দিয়ে পুরা শহর ঘুরিয়েছে, ডাক দিয়ে বলছে এবার কি অপমান মনে হবে? কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করে তো মানুষ এরকম আনন্দ পায় না, সাদা আনন্দ পেয়েছে। এই এভাবে যদি অপমান হয় না হয় কান্দ 100 বার উঠবস, 100 বার উঠবস করিস, এবার কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। আমার মাথায় এখানে যারা দাঁড়িয়ে আছে এদেরকে আমি না, ও কাবার ইমাম সাহেব বেশি বললে ওরা ওখানে ওইভাবেই দাঁড়িয়ে থাক, ওদের হয়তো ব্যায়াম হবে, ওদের সম্মান বাড়বে। যারা দাঁড়িয়ে আছে থাক, বসে আছে আপনারা বসে কথা বলবেন না। আমার অনুরোধ এটা, আমরা 1 ঘন্টা মতো কথা বলতে সময় পাচ্ছি, যেহেতু কচুয়া থানার একটা অনুষ্ঠান আছে ওখানে যে কথা বলা লাগবে, কথা বলবেন না, আমার অনুরোধ। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদ মাজলিসে শূরার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, এই নামটা বললেই আমার মনে হয় মুসলমানদের কলিজা ভরে যাওয়ার কথা। কিন্তু যারা মুনাফিক এই মানুষগুলোর কলিজায় আদর লাগার কথা। যেই দোষগুলো এতদিন এই মানুষগুলোর ওপরে চাপিয়ে দিয়েছেন, 1500 বছর আগে রাসূলুল্লাহকে বিভিন্ন গালিগালাজ করতো ওই জামানার কাফের মুশরিকরা, এমনকি ওই দেশে তারা নবীজিকে বৈধ নাগরিকও বলতো না। রব্বুল আলামিন জানিয়েছেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই মক্কা নগরের কসম, এই নিরাপদ শহরের কসম করে আমি আল্লাহ বলছি অবশ্যই আপনি এই নগরীর বৈধ নাগরিক। একটা মানুষ একটা দেশের নাগরিক বৈধ হয় কখন? যে সমস্ত গুণ থাকলে একটা নাগরিক হিসাবে বৈধ হওয়া যায়, সব গুণ নবীজির ভেতরে ছিল। যে গুণ থাকলে দেশে থাকা যায় না, অবৈধ হয়ে যায়, এসব গুণগুলো আবু জেহেলের ভেতরে ছিল। তারপরও আবু জেহেল বৈধ, নবীজিকে বানিয়েছে অবৈধ।
আল্লাহ বলেন আনতা ফাইল্লুম বিহাদাল বালার, হে নবী আপনি এই নগরীর বৈধ নাগরিক। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর পরে এখন আবু জেহেলের অনেক প্রেতাত্মা এই দেশে ফিরে এসেছে। ৫৪ বছরে যারা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে যত দল আছে সব জানতে দেশপ্রেমিক, মানবতা প্রেমিক, আমার আল্লাহ রাসূল প্রেমিক, সব চাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামী। আমি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। আপনি যদি স্বীকার নাও করেন এইটাই বাস্তবতা, কারণ এই ৫৪ বছরে ১৮ জন এমপি ছিল, ১ টাকাও বাইরের দেশে পাঠায়নি। আমি কি বানিয়ে বললাম? ২ জন মন্ত্রী ছিল, ১টা টাকা তাদের বাইরের দেশে পাচার হয়নি, এবং কি ১টা টাকা তারা মারিং কাটিং করেনি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিত্ব পালন করার পর ৩৬ টাকা বেঁচেছিল, কয়টাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম, রেকর্ড কেউ ভাঙতে আজও পারেনি। আমি আজকে একটা জরিপ পেয়েছি, এই দেশে অন্যের কথা বাদ দিলাম, এই জরিপটা দেখার পরে আমার মাথা হালকা ঘুরছিল। একটু দেখেন তো কেমন লাগে। বিদেশে বাড়ি বানিয়েছে, বাংলাদেশে বাদ, শুধু বিদেশেই বাড়ি বানিয়েছে ৫৮০টা। ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান। দরবেশ বলে যারা মনে করতাম, মাথার চুল থেকে পায়ে স্যান্ডেল পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সব সাদাই হবে। আমি নিচে নামলাম, এত বড় একটা দরবেশ, এ লোকটার ফেরেশতে দেখেন ৫৮,০০০ কোটি টাকা। এত বড় চোর এই পৃথিবীতে আমার মনে হয় আর আসবে কিনা আমি জানি না। ৩ নম্বরে এস আলম, ওনারা ১,৫৩৯ কোটি টাকা চুরি করেছে, ৭৫,০০০ কোটি টাকা চুরি করেছে শুধু ইসলাম ব্যাংক থেকে। ৪ নম্বরে পেয়েছি আল্লাহর ওলি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। ১৬টা দেশে তার সম্পদের সন্ধান পাওয়া গেছে। অল্প দেশে তো নাকি। কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম, যে হোটেলে উঠেছিলাম, হোটেলে ওঠার পরেই নিচে নামলাম চা খাওয়ার জন্যে। দেখি ২ জন শয়তান বসে বসে চা খাচ্ছে। আমারে বলছে হুজুর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন তা? আপনার না ৬২০টা বাড়ি দেশে বিদেশে মিলে, ৫৮০টা তো শুধু বাইরের দেশে। যে দেশে পালিয়েছে লোকটা ওই দেশেও তার বাড়ি আছে, সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, চুরি করে থাকে হোটেলে, মাঝে মাঝে নিচে নামে কিছু নেওয়ার জন্যে। ৬২০টা বাড়ি আপনার, আর আপনি হোটেলে থাকেন এত টাকা বিল দিয়ে। যে ২০ লাখ বাঙালি থাকে দেশে, বাইরে যে মায়ের খাবো, ভক্ত পানি খা। যারা দেশের সম্পদ পাচার করেছে তাদের সাথে আমি যে তুলনা দিলাম, ১৮ জন এমপি, ২ জন মন্ত্রীর, শুধু তাই না ২০০-র ওপরে তারা উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছে সারা দেশে, একটাও কোনো দুর্নীতি করে নাই। ১২২৬ জনের উপরে বিনয় ভাইস চেয়ারম্যান ছিল উপজেলার, তাদের ১ টাকা দুর্নীতি পাওয়া যায়নি। ২,০০০-এর উপরে ৫,০৫২ জনের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সারা দেশ মিলে, ১টা টাকা তাদেরও দুর্নীতি পাওয়া যায়নি। এমনকি মেম্বার ছিল, ইউনিয়নের মেম্বার, যতগুলো মেম্বার উপহার দিয়েছিল মেম্বার পর্যন্ত দুর্নীতি করে নাই। আপনি আর কাকে দেখতে চান? এই পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে, বাংলাদেশকে যদি মন থেকে সত্যিকার অর্থে উন্নতি করতে চান, ভালোবাসে মন থেকে, জামাতের বিকল্প আর কেউ নেই। ৫৪ বছর আমরা সবাইকে প্রায় দেখে ফেলেছি। এই কথা বলে না কারণ, চাচাকে দেখেছি, বউকে দেখেছি, ভাবিকে দেখেছি, আর কাকে দেখবেন?
এখন আমার মনে হচ্ছে সবার মুখে এই স্লোগানটা জারি রয়ে গেছে, জামাতকে দেখতে চাও। আল্লাহ যেন কবল পরেন। একটা হিসাব বলেন তো, এটা কয়েকদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে। চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাতুল্লাহ আল্লাহর এই গোলাম জানিয়েছে, একটা টাকা রাষ্ট্র দেওয়া লাগবে না, আমাদের নিজেদের দলে 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে আমরা পরিষ্কার করে দেব, তাই দিয়েছে। এরপরও শুকরিয়া আদায় নেই, এরপরও একজনের নাম করবে না। একজন দেখলাম মাইক নিয়ে সংবাদ সম্মেলন করছে যে খাল ভালো পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে খুব ভালো পরিষ্কার হতো। 400 কোটি টাকা চেয়েছিলে শুধু খাল পরিষ্কার করার জন্যে, সবই তো খেয়ে ফেলতে। কয়েকদিন আগে এক রাজনীতিবিদ আমারে বলছিল, এই দেশে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্যে, এটা 100 টাকা বাজেট হলে 3 টাকার কাজ হয়, 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বলেন তো, এই যে রাস্তাটা এখান থেকে মংলা পর্যন্ত এই রাস্তা করার জন্য মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল, এই রাস্তাটা 100 বছর টিকে যাওয়ার কথা, কিন্তু খরচ যদি হয় মাত্র 3 টাকা, 97 টাকা খেয়ে ফেলে। 100 বছর যাবে না 3 বছর? বলেন 3 বছর পরে সকল দেশ রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। আমার মনে হয় কাটাখালী থেকে যদি কেউ বাগেরহাট পর্যন্ত বা খুলনা পর্যন্ত রাস্তাটাও তো এখন আছে। বাংলাদেশে এমনও রাস্তা আছে যেখানে 8, 9 মাস 10 মাসের গর্ভবতী মেয়েদেরকে পরিমণে দুলে টান দিলে রাস্তায় হয়ে যাবে, হাসপাতাল যাওয়া লাগবে না। রাস্তার নাম এখন আর রাস্তা নেই, নাম হয়ে গেছে ডেলিভারি রোড। এরপরেও অনেকে খুশি যে হাসপাতালে তো যাওয়া লাগলো না। কত বড় শয়তান! দুঃখজনক, বলতাম না বলছি, গতকাল যে ভিডিও করে বেড়াল এই ছেলেটার সন্তান হয়েছে, অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে রাস্তায় ঝাঁকিতে মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাগেরহাট বাংশী এটা রেকর্ড হচ্ছে, আমি খোলামেলা বলছি। এদেশে যাদেরকে অবৈধ বানানোর জন্য 54 বছর চেষ্টা করেছে, জাতি এখন বুঝে ফেলেছে যে এরাই দেশে আসল বৈধ নাগরিক। রাজাকারের ট্যাগ দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে যে আউল ফাউল বুঝিয়েছে, গত সরকার কিন্তু এই দেশে রাজাকারের তালিকা পর্যন্ত প্রকাশ করেছে। যাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়েছেন এরা যুদ্ধ অপরাধী। এটা যে কত বড় মিথ্যা কথা, যুদ্ধ করলে না যুদ্ধ অপরাধী হবে, এরা তো যুদ্ধই বলেনি। যুদ্ধ যারা করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। তারপরও যে তালিকা আপনি বানিয়েছেন, আপনার তালিকা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীতে রাজাকার মাত্র 37 জন, তার ভেতরেও 13 জন মরে গেছে। বিএনপিতে 1060 জন, আওয়ামী লীগে 8040 জন, আর জাতীয় পার্টি অন্যান্য দল মিলে 879 জন। হিসাব নিকাশ করলে রাজাকার বলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কাদের আপনি বলেন? তারা যদি এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, যাদের 1060 জন, যাদের 8040 জন, তারা যদি আমার এই 37 জনের তাও 13 জন মরে গেছে, আর বাকি থাকে কয়জন? এই কয়জন নিয়ে যদি এত মাতামাতি করেন, আমার তো মনে হয় এই দেশের মানুষ আর আগস্টের 5 তারিখের আগে নেই, এদেরকে আর ভোন বাল তথ্য দিয়ে বোঝানো যাবে না, কিছু বোঝাতে বলে সঠিকটা দেওয়া লাগবে। আমি যে তালিকা দিলাম, যে জরিপ বললাম, একটাও মিথ্যা না। এদেশ সহ পৃথিবী প্রমাণ পেয়েছে যে দুর্নীতিমুক্ত একটাই দল বাংলাদেশে আছে, তার নাম জামাত ইসলামী বাংলাদেশ। এর চাইতে আর বিস্তারিত বলা সম্ভব না।
এছাড়ায় 4টা আসন আছে। মানে আপনাদেরকে 4জন জামাত মনোনীত এমপিকে ভোট দিতে বলি না, এনাদের তুলনায় যদি সব দিক থেকে কাঙ্ক্ষিত মানের কাউকে পান, আপনি তারে ভোট দিয়েন। আর আমি যতটুকু জানি এই মানুষগুলোর চাইতে কাঙ্ক্ষিত মান অনুযায়ী একটা মানুষও পাবেন না। কারণ এনাদেরকে তিনি এই যে আসলে দাঁড় করিয়েছে, অধ্যক্ষ মশিউর রহমান, মঞ্জুরুল আলম রাহাত, ওনার নামের আগে আবার একটা শেখ আছে। শেখ আছে না, এটা একটু ঝামেলা, এই জন্য আমি আর শেখ বলি। কারণ এই শেখ শব্দটা আর মজা হয়, কালের আবর্তনে দেখবেন কিছুদিন পরে এটা ইয়াজিদের মতো একটা গালি হয়ে যায়। ইয়াজিদ তো ভালো না, ইয়াজিদ ভালো না, কিন্তু সে জুলুম করার কারণে তার নামটা আল্লাহ আজকে ঘৃণিত করে দিয়েছে, নিকৃষ্ট করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কাউকে যদি রাগাতে চান কিচ্ছু বলা লাগবে না, বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে। নাম তো ফালতু নাম, কিন্তু রেগে গেল কেন? আমার তো মনে হয় 1500 বছরের ভেতরে আমি আজ পর্যন্ত কারো নাম ইয়াজিদ শুনিনি। ইতিহাসে বলে সামনে দেখবেন এই নামটাকেও অনেকে গালি হিসাবে ব্যবহার করবে। এই জন্য মনজুরুল আলম রাহাত বলেছি, শেখ যদি না লাগিয়ে পরে তো ওটা বাদ নেই। জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি থেকে 296 জন মানুষের নাম অলরেডি ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়েই শেষ করেনি, তারা জানিয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বলেছে এরা যদি নির্বাচিত হয় 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। 100 টাকা নিয়ে যদি এমপি হয় 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। এরকম গ্যারান্টি বাংলাদেশে যত দল আছে দিতে বলেন তো দেখি। আমারও তো মনে হয় এই দেশে রাজনৈতিক যত দল আছে সবাই যদি এই গ্যারান্টি দেয়, এ দেশও দাঁড়িয়ে যাবে। অন্যান্য দল যদি এই গ্যারান্টি দেয় যে 100 টাকা নিয়ে যারা এমপি হবে, মন্ত্রী হবে, 5 বছর পরে তাদের 90 টাকা হয়ে যাবে, অন্য দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। আর বেশি বললাম, বলেন? কারণ সমস্ত দল থেকে মানুষ 10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, তাদের 100 কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি হয়ে যায়। আর এদের 1 টাকাও খরচ নেই, এই জন্য মারিং কাটি নেই, কোনো রাস্তা নেই। আমি এই দেশের অর্থনীতি নিয়ে যতটুকু পড়ে দেখেছি আর মালয়েশিয়ার সাথে মিলিয়েছি, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, আজ 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না। কারণ একটাই, ওদের দেশে বাজেট 100 টাকা হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা মারিং কাটিং হয়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 97 টাকা খেয়ে ফেলে, 3 টাকা কাজ হয়। এ দেশ দালালি কি করে? যেহেতু এদের ওপর একটা আস্থা দিয়েছে, আর দেশের মানুষও এখন বিশ্বাস করে যে না, এদের দ্বারা কোনো মারিং কাটিং আজও হয়নি, 54 বছরে আর হওয়ার সম্ভাবনাও নেই। এদের মানুষ যেহেতু আস্থা রেখেছে, আমরা এই আস্থাটার মর্যাদা দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আজকের দিনে সভাপতি, কেন্দ্রীয় মাজলিসের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, যেহেতু নামটা শুনলে আনন্দে কলিজাটা ভরে যায়, বাগেরহাট জেলার সাবেক জেলা আমির অধ্যক্ষ মশিউর রহমান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে উপস্থিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া। আর আগে কথা বললে পাশের আসনের নমিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বারবার কারণের গাতিত মাজলুম মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই রাজনীতিবিদ জনাব মনসুরুল আলম রাহাত, মঞ্জুরুল হক রাহাত ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া। বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এ সমস্ত দায়িত্বশীল ভান এবং করদার আলের সম্মানিতা মা এবং বোনেরা,
প্রশাসনের বাইরা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছেন। এই পাশে যে চুলকাঠি ভট্ট কনকপুর মাদ্রাসার মহাতামিম হাফেজ মাওলানা আবি আহমেদ সহ অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম, এই যে আর একজন আলেম বসে আছে, মাওলানার নামটা কি যেন? মেহেদি হাসান ভাই। সব আলেমের জন্য দোয়া করছি, ওরা ফানা আলাকা দিকরক, রাতে তাদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়, মেশকাত শরীফের হাদিস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, আলেমদের বিচার আল্লাহ জনসম্মুখে করবে না, পর্দা দিয়ে তাদেরকে আল্লাহ ঘিরে নেবে। সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, মেহেদি এই কাজগুলো করেছিলি? উনি যেহেতু অপারগ জবাব দিতে বাধ্য, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি করে ফেলেছি, তুমি আমাকে গোপনে মাফ করে দাও, তোমাকে কৈফিয়ত দেওয়ার মতো কেউ নেই। রব্বুল আলামিন ওই সময় গোপনে ওর কানের কাছে কুদরতের মুখ নিয়ে বলবে, মেহেদি সা তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না। নামের আগে যেহেতু আলেপটা আছে, এই জন্য আমারও ভয় হয়, যত অপরাধ দুনিয়াতে আমরা করেছি, আমা আসাবাকুম মিন মুসিবাতে ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, একটা আমি আল্লাহ দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা, অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ দুনিয়াতে করো, যদি অপরাধের শাস্তি দুনিয়ায় প্রেরণ করতাম, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং যে আল্লাহ আলেমদের মর্যাদা কামনা করেছি, এদেরকে যেন গোপনে কিয়ামতে মাফ করে আমাকেও শামিল করে না। আমি দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যদিও অনেকে মনে করছে এটা বাংলাদেশ জামাত ইসলামীর মেহমান যারা, তাদের নাম আমাদের নাম নেই না। কোরআন শরীফ এটা জামাত ইসলামী বাংলাদেশের নয়, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এই জন্য যারা এসেছেন সবার উদ্দেশ্যে আজকের আমরা আলোচনা সূরা বালাদ থেকে 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাকে কষ্টের পরে আর একটা কষ্ট দিয়েছিলেন। দুনিয়ায় জীবন যতদিন বেঁচেছিলে, কষ্ট ছাড়া নবীজি একটা দিন কাটিয়েছে আপনি পাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। ও যেন একটার পর একটা কষ্ট আসতেই থাকে। আমাদের জীবনে যতদিন আমরা আছি, কষ্ট আর শেষ হবে না। কষ্ট সর্বশেষ দূর হওয়ার জন্যে আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, আন আকিমুদ্দিন, এইটা যেদিন কায়েম হবে। বাংলাদেশে কয়েকদিন আগে যে অনুষ্ঠানটা গেল কোরবানির, ঈদুল আজহার, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিয়েছে। বলেন তো কোরবানি দেওয়া কি ওয়াজিব? বলেন বলেন, কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? তামাম দুনিয়ার যত ওয়াজিব আছে সব যদি এক জায়গায় করেন, একটা ফরজ হবে। বলেন বলেন, আপনি কোরবানির কথা কোরআনে যেখানে পেয়েছেন, তার আগে আল্লাহ আর একটা নির্দেশ দিয়েছেন, ফরজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়েন, তারপরে কোরবানি করেন। বহু মানুষ এই ফরজ নামাজই পড়ে না, অথচ কোরবানি করে। নামাজ ফরজ, কোরবানি আরো জোরে বলে। এই নামাজের মতো ফরজ বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন 500। কত? এই 500 ফরজ বিধানের ভেতরে সবচাইতে বড় ফরজ আন আকিমুদ্দিন, কায়েম করা। কারণ দুনিয়াতে এমন নবীও ছিল যাদের প্রতি নামাজ ফরজ ছিল না, কিন্তু এমন একজন নবীকেও আপনি পাবেন না যার প্রতি আল্লাহ দিন কায়েম করা ফরজ করেনি। বড় বড় বিশাল বিশাল নবীর ব্যাপারে আমি কথা পড়েছি এই আয়াতের প্রথমে।
শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। এখান থেকে শুরু করে বড় বড় জলিলুল কদর 4 জন নবীর নাম আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, হে নবী, আপনাকেও আমি ওহী করলাম, আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে জমিনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ের কোনো মতপার্থক্য করা যাবে না। আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে আজ যারা সত্যিকার অর্থে মুসলমান বলে দাবি করে তারা এখন অনেকে দিন কায়েমের জন্য এক হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আগের একটা জরিপ পড়েছিলাম, মাত্র 100 জনের 15 জন চাইতো এ দেশে দিন কায়েম হোক, তার ভেতরে মৌলানা একজন। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদেশে ইসলাম কায়েম হোক, দিন কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে, এরকম মানুষ ছিল মাত্র 100 জনের 15 জন, তার ভেতরে মাত্র উনি একজন, রেজাউল সাহেব একজন, রাহাত সাহেব একজন। আমি তো ওই সময় ছিলাম না, সত্যি বলছি, আমি ওই সময় এইভাবে ছিলাম না। কিন্তু এই 10 মাসের ব্যবধানে এখন জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে রিপোর্ট, বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে দিন কায়েম হোক। এই জন্যে তো আশায় বুক দিতেছি যে সর্বোচ্চকে দেখতে পারবো যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। 100 জনের 77 জন মানুষ যদি চায়, বাকি আপনি যাই চেষ্টা করে জীবনও টার্গেটই দিতে পারবেন না। কি কোথায় 100 জনের 77 জন বাকি থাকে আর মাত্র 23 জন নিয়ে যতই লাফালাফি করেন হবে না। এরপরও একটা সম্ভাবনা আছে, এই 77 জনের ভেতরে যদি এখন আবার ইঁদুর বাদর ঢুকে বিভিন্ন জিনিস কাটি আরম্ভ করে। আমার দাদা তো মরে গেছে, মাঝে মাঝে আমাকে গল্প শোনাতো, আমি জেলে থাকাকালীন শুনেছি যে উনি মারা গেছে। মরে গেছে খুব ভালো, খারাপ হয়েছে তা না, আওয়ামী লীগ মরে গেছে ভালো হয়েছে, কারণ আমার তো বাইরে থাকলে জানাজা পড়ানো লাগবে। আলহামদুলিল্লাহ যাক গেছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ মাফ করলে করবে, না করলে আল্লাহ যা করে কর। খায়ান ফেরলি মাইয়াসা অয়ুআদিবু মাইয়াসা। এই দেশে ইসলামী দল যেগুলো আছে ওইগুলো বাদে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় প্রত্যেকেই কুফরি করছে। যে দলের নামই বলেন, আমি নাম নিলাম না, শুধু ইসলামী দলগুলো বাদ দিয়ে জেনারেল যত দল আছে এরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আর ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। ওই হতবাদ কেউ যদি বিশ্বাস করে কায়েম করতে চায়, ও যদি হাসিও হয়, হাসি কাফের হাসি না ওইটা। এই জন্য মানুষের তৈরি করা আইন যেহেতু কায়েম করতে চাইতো, ওনার জন্য দোয়া করা আমার জায়েজ নেই। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন বাবার জন্য, আল্লাহ বলেছিলেন না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যদিও নিকটাত্মীয় হয় তার জন্য আপনি দোয়া করতে পারেন না। নবীর দোয়া যদি বাবার জন্য কবুল না হয়, কিসের হামজা? এই জন্যে বলছে যে আমি জেলে থাকতে মরে গেছে, সাথে ভালো, নাই তো আমার আবার দোয়া করা লাগতো বাধ্য হয়ে যে আল্লাহ মুরব্বিরে মাফ করি দাও। এত বড় কঠিন কথা বলার পরেও কেউ যদি মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন না ছাড়ে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। এর চাইতে শক্ত কথা আর কি বলা যায় বলেন তো? মুরব্বী মানুষ তো প্রায় 83-84 বছর বয়সে মনে হয় মরে গেছে। এই লোকটা আমারে বলতো মাঝে মাঝে যে একটা হোস্টেলে 100 জন ছেলে থাকে, 100 জনের ভেতরে 20 জন বলছে আমরা আগামী থেকে হোটেলে সকালবেলা নাস্তায় খিচুড়ি ভাত খেতে চাই। হোস্টেলের ম্যানেজার যিনি বলছে ঠিক আছে, এভাবে বললে তো হবে না, প্রতিদিন সিরিয়াল হিসাবে যেটা দেওয়া হয় এই মেনু যদি পাল্টানো লাগে তাহলে ভোট করা লাগবে। কে কি খেতে চান আপনারা এই বাক্সর ভেতরে নাম লিখে ভোট ফেলেন। যে 20 জন চাই যে আমরা খিচুড়ি খাবো নাস্তায়, ওরা ঠিক 20 জন খিচুড়ি লিখে দিয়েছে। 15 জন লিখেছে 100 জনের ভেতরে যে আমরা সকালবেলা রুটি আর কলা চাই। কেউ লিখেছে আমরা প্যাটিস চাই, মনে করেন 12 জন।
আরো 18 জন লিখেছে যে আমরা পায়েস চাই। এভাবে সর্বশেষ গণনা করে দেখা গেল কেউ 18, কেউ 19, কেউ 17, কেউ 15, ওই 20 যে ওই জিতে গেছে। অথচ 80 জন মিলে উল্টা পাল্টা দিকে না গিয়ে এরা যদি এক থাকতো, আমার মনে হয় ওই 20 কিয়ামতের আগে জিততে পারতো না। 15 থেকে 77 পর্যন্ত জলপাইগুড়ি যখন চলে এসেছে, এখন এই কামড়া কামড়ি পাগলামি বাদ দেন। 54 বছরেতে কিছু পাননি। বাজেট চা হয় সব, যেহেতু গ্যারান্টি দিলাম 100 টাকা হলে 100 টাকায় ব্যয় হবে, এ লোক তার 5 বছরে একটা টাকা বাড়বে না। আমির জামাত গ্যারান্টি এমনি দেয়নি, আস্থা আছে বলে দিয়েছে। এই জন্য আশা করছি এবার একটু দেখতে পারেন আপনারা, খেলার সরে হলে একটু দেখেন। 54 বছরের জন্য আফসোস করবে যে আরো আগে কেন জামাত ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় পাঠালাম না, আপনি আফসোস করবেন। যদি না করেন আমাকে জিজ্ঞাসা করবেন। প্রমাণ তো আপনি পেয়েছেন যে 18 জন এমপি, 2 জন মন্ত্রী, 200 জন উপজেলা চেয়ারম্যান, আর কি প্রমাণ চান? আমি সাতক্ষীরার এক ইউনিয়নের চেয়ারম্যানকে নিতে দেখেছি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের কাজ করে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করত। একজন চেয়ারম্যান তরকারি বিক্রি করে খায়, তাও ত্রাণের টিন মারে না, কাবি ঘাড় খাদ্য মারে না। এর সাথে প্রমাণ দেওয়ার মতো আমার মনে হয় বেশি যদি চান, এ মানুষগুলো দিয়ে হবে না, আপনার জিবরাইল ফেরেশতা নিয়ে আসা লাগবে। তারপরে মানুষ দিয়ে আর হবে না। আমাদের ভেতরে তো রক্ত মাংস দিয়ে তৈরি করা, আমাদের ভেতরে তো লোভ লালসা আছে, দুনিয়ার মহাব্বত আছে, এর বড় যে টিকে আছে। আপনি এর চাইতে আবার কি চান? আমি যে এই জন্য বারবার বলছি, এর যাতে আরো বেশি ভালো চাইলে জিবরাইল ছাড়া সম্ভব। যাদের 620টা বাড়ি হয় তাদেরকে আবার দেবেন, যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় তাদেরকে দেবেন। বলেন, আমি আর নিচে নামলাম না, এবার বিবেকের ওপরে ছেড়ে দিলাম। জান, এরপরও যদি এদেশে আর বিবেকে কাজ না করে, এই যে রেকর্ড হচ্ছে সারা দেশের জন্য বলছি, এরপরেও এত দলিল দেওয়ার পরেও, এত গ্যারান্টি দেওয়ার পরেও কারো বিবেকে কাজ যদি না করে, আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলছিলাম। রব্বুল আলামিন বলেন, আমাকে আল্লাহ আদেশ দিলেন, হে নবী আপনিও দিনটা কায়েম করেন, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না, তাহলে কিন্তু এই 15 বছর না 30 বছর এবার পেছিয়ে যাবেন, সুযোগ পাবেন না। হ্যাঁ, এই দাওয়াত দিলে সবাই আপনার কাছে আসবে তা না। কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে ডাকতেছেন যে দিন কায়েম করো, সব ফরজের বড় ফরজ এটা, আপনি দেখবেন মুশরিক যারা, তাদের মন খারাপ হবে। এর তাতে বাংলার কি বলা যায়? বাংলাদেশে দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে, রাগ করবে শুধুমাত্র মুশরিকরা। আপনি কি মুশরিক? হ্যাঁ, আপনাকে আল্লাহ চয়েস করেনি কেন জানেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। দিন কায়েমের জন্য একামতে দিনের নেতা কর্মী সবাইকে আল্লাহ বানাবে না। আল্লাহ যাকে নির্বাচিত করেন, যাকে পছন্দ করে, যাকে চুজ করেন, তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবেন। সুতরাং আল্লাহ মনে হয় চুজ করছে, পছন্দ করছে। দিন যত যাচ্ছে একামতে দিনের নেতা কর্মী তত দেশে বাড়তেছে। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আপনিও যদি আসতে চান, আল্লাহ বলেন যে ব্যক্তি মন থেকে ফিরে আসবে আল্লাহর দিকে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে। সুতরাং এই দেশে এখনো যারা দিন কায়েমের পথে আসতে পারেননি, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের অংশ, এটার দ্বারা যে এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে কবুল করেনি, আপনাকে নির্বাচিত করেনি, আল্লাহ পছন্দ করেনি। কিন্তু ঘাত প্রতিঘাত সহ্য করার পরেও যারা ঠিকই আছে, তারা আনন্দ নিয়ে থাকবে যে আল্লাহ আপনাকে পছন্দ করে ফেলেছে। এখন আপনার শুধু আল্লাহ মনটা দেখতে চায়। ও ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি ফিরে আসতে চায় আল্লাহর দিকে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে।
আমার এখান থেকে তেলাওয়াতকৃত আয়াত, এবার এখান থেকে শোনেন কি আল্লাহ বলেন, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। রব্বুল আলামিন বলেন না, সে গিরিপথ পাড়ি দিতে রাজি না। এই যে এই পথে আসা এত সহজ পথ না, এ দুর্গম গিরিপথ, এই ঘাটি পাড়ি দিতে মানুষ রাজি না। অথচ আমি তাদের সামনে এই ঘাটির যে বর্ণনা, গিরিপথের যে বর্ণনা, দুর্গম এই পথের বর্ণনা আমি আগেই দিয়েছি। নবী কি আপনি জানেন এই গিরিপথ কি? অমা আদরাকা মাল আকাবা, এই গিরিপথটা কি আপনি কি জানেন? এবার আমি এখন চ্যালেঞ্জ দেই, বাংলাদেশে যাদের ভেতরে 5টা গুণ এখানে আল্লাহ দিয়েছেন, এই 5টা কর্মসূচি যেই দলে পাবেন, আল্লাহর গ্যারান্টি হচ্ছে তারা সফল, তারা সৌভাগ্যশালী। আমি আপনাকে জামাত ইসলাম করার জন্য বলি না, ইসলামী ছাত্র শিবির আপনার ছেলেকে, ইসলামী ছাত্রী সংস্থা আপনার মেয়েকে করতে দেবেন কি দেবেন না আমি বলি না, কিন্তু এই 5টা কোরআনে বর্ণিত গুণ যদি কারো ভেতরে পান, 73টা দল আছে বাংলাদেশে, যাদের ভেতরে এই 5টা গুণ পাবেন, চোখ কান বন্ধ করে সেই দল করবেন, আপনি জান্নাতি। এটাকে আমি বানালাম? বলেন বলেন। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের আগের আয়াতে দিয়েছেন, ওয়াহাদাইনা আহন নাচেদাইন, তাদের সামনে আমি আল্লাহ 2টা পথ ঘোষণা দিয়েছি, উন্মুক্ত করেছি, তাদের 2টা পথ বাদ নিয়েছি, বলে দিয়েছি, একটা হক একটা বাতিল, একটা ভালো একটা মন্দ। কিন্তু এই যে পথ মানিবি আমার জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে, সেই দুর্গম গিরিপথ, এই ঘাটি, এটা পাড়ি দিতে অনেকেই রাজি না। আপনি এবার মিলান তো, এই গিরিপথ পাড়ি দিয়ে জান্নাত, এই গিরিপথ পর্যন্ত কয়টা জিনিস বললাম? আরো জোরে বলেন। আপনি এবার মিলান, 73টা দল বাংলাদেশে আছে, যেই দলে এই 5টা কর্মসূচি পাবেন, 5টা গুণ যাদের ভেতরে পাবেন, আপনি ওই দল করলে সফল। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই ডানপন্থী, তারাই সফল কাম, তারাই সৌভাগ্যশালী। 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিচ্ছেন ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা একজন দাসের কথা আল্লাহ এখানে দিয়েছেন, যারা একজন দাস মুক্ত করে দেয়, এই কর্মসূচি বাংলাদেশে কাদের হাতে আছে বলেন? প্রশ্ন আসতে পারে যে এখন তো দাস নেই, তাহলে কিভাবে অর্থ করলেন? এবার শোন, দাসের কথা এখন যেহেতু আমাদের দেশে দাস প্রথা নেই, পৃথিবীর কোনো জায়গায় আছে কিনা আমি জানি না, আমাদের দেশে নেই। এটা যখন নাজিল হয় ওই সময় ছিল, ওই সময় মানুষ বেচা কিনা হতো, দাস বানিয়ে রাখতো মানুষকে। একটা মানুষের ঘাড় মুক্ত করে দিলে, দাসত্ব মুক্ত করে দিলে, আল্লাহ যদি বলে সফল হওয়ার প্রথম গুণ, এই আয়াতের বাস্তব ব্যাখ্যা এখন করা লাগবে এইভাবে। এটা ইবনে কাসিরে আছে, এই জিলাদুল কোরআনে সাজ্জাদ তবে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে টিকায় লিখেছেন, পৃথিবীতে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য যারা কাজ করে তারা সফল। আমরা এইটা চাই। বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় আল্লাহর কসম করে বলছি এইটা চাই যে জমিন আল্লাহর, এখানে বিধান চলবে কার? সুতরাং আমরা কোনো পীরের গোলাম না, আমরা কোনো মানুষের গোলাম না। অনেকেই বলে জমিন আল্লাহর, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আইন চলবে আমাদের না। কোরআনে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ সাবধান, লাহুল খাত্তু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত দেওয়ার মালিককে। এখানে 15টা অক্ষর আছে আয়াতে, কয়টা বলেন বলেন? পড়া কোরআন শরীফের ভেতর থেকে। এতে কাদিয়ানি যারা, এরা মাত্র 4টা অক্ষর মানে না কোরআনের, এই জন্য ওরা কাফের, ওদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়াও। বলেন বলেন। সূরা আহজাব 40 নম্বর আয়াতের মাত্র 4টা অক্ষর ওরা মানে না। ওরা বলে মা কানা মুহাম্মদ, ঠিক আছে, আবা আহাদিন মির রিজালিকুম, ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ, ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন, খা আলিফ তামিম, এই শব্দ তারা মানে না। নবীও ঠিক আছে, মুহাম্মদ নবী ছিল আমরা মানি, উনি রসুল ছিল মানি, কিন্তু শেষ নবী না। শেষ নবীর নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি।
এই জন্যে এর অনুসারী যারা আছে কাদিয়ানি, তারা কি কাদিয়ানিরা মাত্র কোরআনের 4টা অক্ষর মানে না। এই জন্যে যদি আপনি তাদেরকে কাফের মনে করেন, ছেলে মেয়েও বিয়ে না দেন, কোরআনে কারিমের সূরা আরাফের 54 নাম্বার আয়াতের মাঝের অংশ, এখানে 15টা অক্ষর। যে লোকটা এই 15 অক্ষর তো মানেই না, এমনকি 918 জায়গায় আমি কোরআনে পেয়েছি যে রাজনীতি করতে হলে কোরআন দিয়ে করা লাগবে। এরকম 918 জায়গায় আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ বলিল্লাহুম্মা মালিকাল মুলক। এরকম 918 জায়গায় আছে। কাদিয়ানিরা মাত্র 4টা অক্ষর না মেনে কাফের, ছেলে মেয়ে বিয়ে দেন না। অথচ যেই মুসলমান এই দেশে 918টা আয়াতই মানে না, 15টা অক্ষর আছে একটা আয়াতের মাঝে, তাও মানে না, তারা কাফের বাপ। এদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় কি করে? সত্য হয়ে গেল না? এটাই বাস্তব। যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, তারা সফল। এই কর্মসূচি দিয়েছে কে? আর এটা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি যদি না মিলাতে পারেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব টের পেয়ে যান। এরকম বাংলায় বলেও যদি আপনি না বোঝে, বলেন ফাক্ক রকবা করছে কারা? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। মানুষকে আমরা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে, গোলামি থেকে মুক্ত করে আমরা আল্লাহর গোলাম বানাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের প্রথম টার্গেট এইটা। বলেন বলেন 52 বছরে আমাদের ওপর একটা মিথ্যা তথ্য আরোপ করে জাতির কাছে কালার করে রেখেছে অনেকেই। বলে আমাদের নাকি আকীদা ঠিক নেই। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন যার বিধান। এর বাইরে আকীদা আছে আপনাদের? যদি এর বাইরে কারো আকীদা থাকে তাদের ভোট দেবেন। জমিন আল্লাহর বিধান চলবে, এ খান সাহেবের জীবনও না। আমরা বলবো আল্লাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, সাবধান, জমিনে বানিয়েছেন যিনি, সৃষ্টিদার হুকুম। সুতরাং এই কর্মসূচি যারা হাতে নিয়েছে তারা সফল হবে, গ্যারান্টি দিচ্ছে কে? আও ইউতামামুন ফি ইয়াউমিন দি মাসগাবা। 2 নম্বরে কর্মসূচি তাদের থাকবে, তারা অসহায় মানুষ যারা খাবারের ব্যবস্থা করবে তাদের। আগস্টের 5 তারিখের আগে বাদ দিলাম, আগস্টের 5 তারিখের পর থেকে আপনি দেখেন, যেখানেই দুর্ভিক্ষ, যেখানেই খাবারের অভাব, নিজেদের নেই, তারপরও যতটুকু আছে এইটা নিয়েই অনেকেই এগিয়ে গেছে। তার ভেতরে বাংলাদেশে জামাত ইসলামী সবার আগে। 30-40 বাজতেছে, আর সময় দেওয়া যাচ্ছে না। ওখানে 10টা 10:30টায় ওখা লাগবে। আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা জীবনের অপরাধগুলো মাথার উপরে নিয়ে হাত তুলেছি। এই মুহূর্তে অপরাধগুলো আল্লাহ তুমি ফেলে দাও। জীবনে যত অপরাধ তুমি মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। আগামীতে এই কোরআনের অনুষ্ঠানকে আরো বড় করে কবুল করো। এই মারেফুল কোরআন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো। এলাকার লুটের নিচে যারা ক্ষমা আছে মাফ করে দাও। আল্লাহ, আমি কোরআন থেকে কথা বোঝানোর চেষ্টা করেছি, তোমার বান্দাদের কবি যাই গেথে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের জেলা আমির আল্লাহ রাহাত ভাই সহ যত মানুষ এখানে বসে আছেন, আমাদের জীবনের অপরাধগুলো এই মুহূর্তে ক্ষমা করে দাও। এই জায়গাটা যখন একেবারে ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাই তুমি নেকি দিয়ে ভরাট করে দাও। মা বোনদেরকে তুমি রোগমুক্ত করো, খানিজাতুল কোদরার মতো কবুল করো। 3টা বছর জাবেদের জেলখানায় খেয়ে না খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার এই কণ্ঠটা ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলার সুযোগ আমাকে দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন মরণ আসবে, জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।